গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া আগমনী ডেলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল ছাদে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে 7:25। গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো একদম ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে ছাদে এসে ভিডিও অন করে দিয়েছি। হ্যাঁ, আজকের দিনটা একটু অন্যরকমভাবে স্টার্ট করব। তো ঠিক করেছি আগেই ব্রাশটা করে আমি স্নানে ঢুকবো, কেননা মাথায় আজকে শ্যাম্পু দেওয়ার আছে আর একটু এক জায়গায় বেরোনোরও আছে, আর সাথে প্রচুর কাচাকুচি আছে। তো সেগুলো কাচাকুচি করব, ওয়াশিং মেশিনে দেবো। সেজন্য আমি ফার্স্ট আগে স্নানে ঢুকবো, শ্যাম্পু ট্যাম্পু সেরে আসি। আর যেহেতু রনি আর স্ত্রী দুজনেই ঘুমাচ্ছে, বিছানার চাদর ফাদর তুলবো, তো রনি বলেছে ঘুম থেকে উঠে তুলে দেবে সব। তো সেই জন্য আমি চটপট আগে স্নানে ঢুকবো, স্নান টান করে এসে ওগুলোকে একটু গরম জলে ভেজাবো, তারপরে ওয়াশিং মেশিনে দেবো। তো অনেক কাজ আছে, সেগুলো সারাদিন কী কী করছি না করছি, কোথায় যাব আজকে, সব কিছু A to Z তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে এখান থেকে স্টার্ট করা যাক ভিডিওটা। তো চলো, কেমন লাগছে কি অবশ্যই কিন্তু কমেন্ট করো। সকালবেলা ছাদে এলে না মুডটা অনেকটাই ভালো হয়ে যায়। বেশ চারিদিকে পাখির আওয়াজ নিস্তব্ধ, বেশ দারুণ লাগে কিন্তু, আর একটা ফুরফুরে হাওয়াও দেয়। কিন্তু এই রোদ্দুরের তাপ বিশাল পরিমাণে বেলা বাড়লেই বাড়তে থাকে। বেশিক্ষণ ছাদে দাঁড়ালাম না, নিচে অনেক কাজ পড়ে আছে, আর আজকে একটু বেরোনোরও আছে। কাজগুলো চট করে সেরে নিতে হবে। নিচে নেমে আমি রেগুলারের মতন জানলাগুলো আগে খুলে দিলাম। আমি উঠলে আমি আগে খুলি, মা উঠলে মা আগে খুলে। যার যখন সময় হয় সে তখন করে। কোনো কাজ আমাদের পার্মানেন্ট না যে এটা একেই করতে হবে আর ওটা ওকেই করতে হবে। আর এদিকে রান্নাঘরের জানলা খুললে চোখটা আগেই আঁশফলগুলোর দিকেই যায়। বেশ ভালোই বড় বড় হচ্ছে। হ্যাঁ, আমরাও যদিও ভাগে পাই, গাছটা আমাদের না, পাশের বাড়ির, কিন্তু ভাগে পাই, দেয় কাকিমারা। আর এদিকে এই শুধু মৌচাকের কথাটা মনে পড়ে, কি সুন্দর ছিল। এমন ঝড় হলো যে কোথায় পড়েই গেল। আসলে কি বলতো, এখানে আমি রান্না করতে করতে না বারবার ওই মৌচাকটার দিকে চোখ চলে যেত। এখন সেটা আর পায় না তো দেখতে, তাই একটু মনটা খারাপ লাগে, এই আর কি। বলেছিলাম স্নান করে এসে তারপরে কাঁচাগুলো ভেজাবো গরম জলে, কিন্তু না, ভাবলাম ব্রাশটা করতে করতে গরম জলগুলো বসিয়ে দিই। গরম জলগুলো ফুটেও যাবে, আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। জামা কাপড় তো না, ওই বিছানার চাদরগুলো ভিজিয়ে দিই, তারপরে স্নানে যেতে পারবো। তাহলে অনেকক্ষণ টাইম গরম জলে ভিজানো থাকবে। সেটা ভেবেই আমি একটুখানি চেঞ্জ করলাম রুটিনটাকে। চলো, ব্রাশ তো আমার হয়ে গেছে, এবারে মুখটাকে ধুয়ে নেওয়া যাক। আমাদের ওয়াশিং মেশিনে গরম জলের ব্যবস্থাটা না করা হয়নি। অপশন আছে, বাট করা হয়ে ওঠেনি গো। সেই কারণেই এইরকম ভাবেই আমি আপাতত জামা কাপড়গুলো কেচে থাকি। যখন খুব ময়লা হয় মাঝে মাঝে কিন্তু একটু গরম জলে দিয়ে কাচাটাও দরকার। আর রনি তো বাইরে সারাটা দিন কাজ করে না, আর যে জায়গাটা শুই সেই জায়গাটা দেখার হাল থাকে না। আর আমি এই গরম জলে কিছু কাজ করতে গেলে না, ঠিক আমার হাত কিছু না কিছু ভাবে পুড়বেই। আমি জানি ওটা ফুটন্ত জল, তারপরেও এমন ভাবে হাতটা দিলাম যেটাতে পুড়ে গেল। যাই হোক, আপাতত ওটা ভিজিয়ে দিয়েছি, আর আমি চলো স্নানটা চটপট সেরে আসি, বেশি দেরি করা যাবে না। আর সোনামা এখন ছোট তো, প্রচন্ড পরিমাণে জিনিসগুলো নোংরা করে। শ্যাম্পু দিলাম আজকে, অনেকদিন পর মাথাটা কিন্তু শ্যাম্পু দিলাম, দিয়ে বেশ হালকা লাগছে। আর কয়েকটা ওই হাতে কাচা ছিল, সেই কটা হাতেই কেচে নিলাম। ওয়াশিং মেশিনটা একটু পরে চালাবো, ও কটা একটু ভিজুক, ময়লাটা উঠে যাক তারপর। আর এখন আর না সানস্ক্রিনটা ইউজ করব না, কেননা আজকের একটু বেরোনোর আছে, তখন সানস্ক্রিনটা ইউজ করব। এখন শুধু সিরামটা দিয়েই কাজ চালালাম। আর একজনকে দেখো পেছন দিকে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর যখন আমি সিঁদুর পরছি চটপট এসেছিল আমার কাছে সিঁদুর পরার জন্য। আর ওর বাবা বলছিল যে বালিশের ওয়ারগুলো দিয়ে একটুখানি পরিয়ে দিই। তো দেখো বালিশগুলো নিয়ে আসছে, ওর পাপাকে বলছে, দিয়ে বলছে ব্যাস হয়েছে, শান্তি হয়েছে, এবার এবার আমাকে ফোন দেখতে দাও। এত পাকা পাকা বড়দের মতন কথা শিখেছে না, যেটা শুনে ওর বাবা আর আমি সমানে হাসছিলাম। যাই হোক, আমার তো স্নান করে এসে স্কিন কেয়ার হয়ে গেছে। এবারে এই কটাকে চলো ঢুকিয়ে দিই ভিতরে, কাঁচাগুলো কমপ্লিট হলেই এবার শান্তি।
আর এই একটা হয়েছে দেখো, এই কলটা খুললেই না এখান থেকে এত পরিমাণে জল পড়তে থাকে যেটা আমার পক্ষে সামলানো সম্ভব হয় না। ওকে এসেই ঠিক করতে হয়। আর কতবার বলেছি একটু লোক ডেকে দেখিয়ে নাও, আসলে হয় না। ঘরের মিস্ত্রি ঘরের কাজ করে না, সেই হয়েছে আমার অবস্থা। ঘরের মিস্ত্রি আর ঘরের কাজগুলোই করতে চায় না। আপাতত এই যে ঠিকঠাক করে দিয়ে গেছে। আর আজকের আমি কিন্তু ইজি ওয়াশে চালাবো, বেশিক্ষণ টাইম নেবো না, কেননা গরম জলে অনেকক্ষণ ভেজানো ছিল তো। আর ভিতরে যেগুলো ছিল সেগুলো সবই হালকা কাঁচা, খুব একটা ভারী কাঁচা না। তো স্টার্ট হয়ে গেছে, দেখো কুইক ওয়াশে দিয়েছি। তো বেশিক্ষণ লাগে না এটা, ওই ১ ঘন্টার মতন লাগে। আর যদি ওই কটনে দিতাম না, তাহলে প্রায় ১.৫ ঘন্টার মতন লেগে যেত। আর এখানে ওই গরম জলটা আছে কিছুটা, সাবান জল সমেত। তো সেই জন্যে আমি এই পাপোশটাই দিয়ে দিলাম, একটু ভেজানো থাক। ওটা আজকে আর কাচবো না, কালকে কেচে দেবো। আর এদিকে আমি সব তুলে নিয়েছি, সরিয়ে রেখেছি। আর বিছানাটাও খালি করে নিয়েছি, এবার শুধু চাদরটা পাতবো। তার আগে ভাবলাম এই কিছু জায়গাগুলো একটু হাত বুলিয়ে নিই। পরিষ্কার মোটামুটি আছে, কদিন আগেই পরিষ্কার করা হয়েছিল, তাও ধুলো না রোজই পড়তে থাকে। পরিষ্কার করার কথা মনে হলে রোজই করলে ভালো হয়, কিন্তু সেটা তো আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না মেয়েকে নিয়ে। তো সেই জন্য আমি রোজ করি না, ওই যেদিন করে বিছানার চাদর চেঞ্জ করি ১ সপ্তাহ ছাড়া ছাড়া তখনই একটু হাত বুলিয়ে নিই। আর ডিপ ক্লিন মাসে একবার করি, ব্যাস হয়ে যায়। সারাদিন ধরে পরিষ্কার করতে থাকলে তো আর আমাদের হবে না। ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তারপরে তো এই পরিষ্কার টরিষ্কার আছে। আর নিজের জন্য তো একটু সময় বের করতেই লাগে বলতো। আর বাচ্চাটা এতটাই ছোট যে ওর পেছনেই আমার সারাটা দিন চলে যায় বলতে পারো। আর এখন করে তো আমার ২ টো বাচ্চা আরো এক্সট্রা জয়েন্ট হয়েছে, যেটা হচ্ছে কি ইউটিউবের কথা বলছি। একটা ছিল আর একখানা খুলেছি, কে ধরে আর বলো তো। যাই হোক, জানি না ওটা কতটা এগোতে পারবো, বাট চেষ্টা করছি গো। সবে একটা ভিডিও পোস্ট করেছি, হ্যাঁ তোমাদেরকে জানি এখনো পর্যন্ত নামগুলো বলা হয়নি। নামগুলো না, নামটা বলা হয়নি। নামটা হচ্ছে ইউনিক রিঙ্কিস কিচেন। অবশ্যই গিয়ে দেখে আসো একবার করে। সবে যদিও একটা ভিডিও ছেড়েছি, আর আমি সপ্তাহে একটা করে ভিডিও পোস্ট করব ওখানে, ঠিক করেছি। তো সব রকম রান্না থাকবে, বাঙালিয়ানা চাইনিজ সবকিছুই থাকবে। প্রথমে কিন্তু চাইনিজ দিয়ে স্টার্ট করেছি, গিয়ে পারলে দেখে আসতে পারো একবার পেজটা। তো যাই হোক, এইদিকে মোটামুটি আমার কিন্তু ক্লিনিং এর কাজ কমপ্লিট, মোটামুটি পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। দিদি আসার আগেই সবকিছু করে নিয়েছি। আর এই যে এগুলোকে সরিয়ে দিয়েছি, দিদিকে বললাম দিদি একটু ভালো করে এদিক থেকে ওদিক থেকে ময়লাগুলো বের করে মুছে নাও গো। আর লাঠি হলে না সুবিধা হয়, যে অনেকটা ভিতরে ঢুকে যায়। তো সেই জন্যই। আর বালিশের ওয়ার টোয়ার পরিয়ে একদম গুছিয়ে টুছিয়ে, মানে ঘর একদম পুরো টিপটাপ করে তারপরে বেরিয়েছি। কাঁচাও এদিকে কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না বললাম না, ১ ঘন্টার মতনই লেগেছে। আর এদিকে এগুলো মা বললো তুই ছাদে তুলে দিয়ে আয়, আমি গিয়ে মেলে দিয়ে আসছি। মা পুজো দিচ্ছে, বললো পুজো দেওয়া হয়ে গেছে, আমি তো যাবো ছাদে ঠাকুরের জল দিতে, তখন গিয়ে মেলে দেবো। তুই যা, ওটা রেখে দিয়ে এসে চা খাই এবার। ঘড়ি দেখার সময় পাইনি, কিন্তু বেলাটা বেশ অনেকটা বেড়েছে, সেটা রোদ্রের তাপ দেখে ঠিক বুঝতে পারছি। তো এটা রেখে দিয়েই চলে আসবো, বেশি দেরি করব না। আর এই যে আমার ওঠার আগে আমার মহারানী উঠে বসে আছে জ্বালানোর জন্য। তো ওকে এখানে রেখে গেলে মা কিন্তু কিছুই মেলতে পারবে না, জ্বালাতন করতে থাকবে। সেজন্য ওকে নিয়ে নিচে চলে যাব, আর মা এই কটা চটপট করে মেলে দিই। আমিও অনেকদিন গপুর সাথে কথা বলিনি, তাই একটু ঠাকুর ঘরে ঢুকে গেলাম গপুর সাথে গল্প করার জন্য। বেশিক্ষণ সময় নেবো না, চাটা খেতে যাব। মাথা ফাতা খুব ধরে গেছে গো সকাল থেকে কাজ সেরে। তাই একটু গপুকে দর্শন করে চলে এলাম চা খেতে। মা সবে যেহেতু পুজো দিয়েছে, আমিও কিছু করলাম না। শান্তিতে চাটাও খেতে দেয় না দেখো, ঠিক জ্বালাতন করতে থাকবে। বিস্কিটটা খেয়ে আমি একটু জল খেয়ে নিলাম, তারপরে চাটা খেলাম। আর এই যে সবকিছু দিয়েছি, তারপরে গিয়ে চুপ করে বসেছে। এখন উনি বাবু রান্না করতে বসেছেন। জলের বোতল, গ্যাস লাইটার, খুন্তি, চামচ, ছাঁকুনি সবকিছু নিয়ে। যাই হোক, একটু শান্ত থাকুক, সেটাই চাই। আর বাবা আজকে ছাতু খাবে। বুঝো, ছাতু গুলে দিয়েছিল মা, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, লেবুর রস দিয়ে, বিন, নুন, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে বেশ সুন্দর করে করে দেয়। যদিও আমি খেতে পছন্দ করি না, কিন্তু এটা সোনামা খেতে কিন্তু খুব পছন্দ করে। তাই সোনামাকে একটুখানি করে বাবা খাওয়ার আগে ঠিক দেয় গ্লাসে করে। ও মাঝে মাঝে ১ গ্লাস ২ গ্লাস খেয়ে নেয়, এটা এতটাই ভালো লাগে ওর। আর এদিকে মা ভাত আর ডাল বসিয়ে দিয়েছে আমাদের, মেন না। আর আমার জন্য ওই কালকের পোলাও ভাত আর একটু আলুর দম আছে, ওটাই আজকের আমার টিফিন হয়ে যাবে।
ম্যাম চলে এসেছে পড়াতে, মাম্মামকে স্নান টান করে একদম রেডি ফেডি হয়ে বসে পড়েছে পড়তে। আর ম্যাম ওর জন্য কিছু না কিছু রেগুলারই নিয়ে আসার চেষ্টা করে। আজকে নিয়ে এসেছে ফুটি, ওটাই বসে বসে খাচ্ছেন এখন। আর আমি চলে এসেছি কিন্তু সোজা রান্নাঘরে। একদিকে মেয়ের মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। আজকের ওর জন্য 1 পিসই মাছ ছিল, মাছের মাথাটা, ওটাই আজকে শুধু ঝোল করে দেবো, ও বেলা আর মাছ দেবো না। তো এদিকে আলু ভাজা বসিয়েছি, আলুটা চটপট করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে রান্নাগুলো চটপট করে সেরে নেবো, কেননা বেরোনোর আছে আজকে। আর আজকের আমাদের হচ্ছে মাছের ডিমের বড়া, ওটা দিয়েই একটু ঝাল হবে। এদিকে বাবারটা তুলে নিয়েছি মাছের ডিমগুলো, আর ওই মাছের ডিমের মধ্যে একটু বেসন, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে আমাদেরটা ভাজছি। বাবা ভাজা খাবে, বাবা তরকারি খাবে না। আর বাবা ঝাল যেহেতু খায় না, বাবার জন্য একটু ঝাল ছাড়াই করে দিলাম। আর আমাদেরগুলো একটু ঝাল দিয়ে করলাম। ঝাল ছাড়া কিন্তু সত্যি কোনো খাবার ভালো লাগে না ঠিক। যেরকম মিষ্টিটা খুব ইম্পর্টেন্ট সব তরকারিতে দেওয়াটা, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, ঝালটাও কিন্তু সেরকম খুব দরকার। আর মাছের ডিমের বড়া একটু ওই মাংসের মতন করে কষা কষা না করলে কিন্তু ঠিক ভালো লাগে না, কেমন একটা যেন আষ্টেনিক গন্ধ ছাড়ে। আর এদিকে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছিলাম। আর এদিকে মাছের ডিমের বড়াটার জন্য আলুগুলোকে ভাজা বসিয়েছিলাম ওইটার মধ্যে, কিন্তু মা বললো আমি বড়া ভাজবো, সেজন্য আমি এই কড়াটা খালি পেয়ে এটার মধ্যে নিয়ে নিলাম। আর ওটার মধ্যে মাকে বললাম তুমি ওটার মধ্যে বড়া ভাজো, কি একটা শাক আছে সেই শাকের বড়া ভাজবে। আর এদিকে আমি আলুগুলোকে কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে আধ ভাজা করে নিয়েছি, হ্যাঁ আধ ভাজা, কেননা পেঁয়াজটা দিয়ে পুরো ভাজা করব ভালো করে লাল লাল করে। তারপরে ওর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যেহেতু আমরা একটু ঝাল খাবো, আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারটা আনার জন্য। টমেটো কুচি দিয়েছি, সবকিছু দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষাচ্ছিলাম। দেখো বেশ মাংসের মতন লাগছে না কষানোটা? তবে কি বলতো, এটার মধ্যে জল বেশি না দেওয়াই ভালো, কেননা একটু কষা কষা হলে বেশ খেতে ভালো লাগে। কিন্তু বড়াতে না আবার ওই ঝোলটা বড্ড টেনে নেয়, সেই জন্য একটু জল দিতেই হলো। আলুগুলো সেদ্ধ হওয়ার পরেই আমি কিন্তু বড়াটা দেবো। আর এদিকে মা কিন্তু স্ত্রীকে খাওয়াতে বসে গেছে, কেননা এদিকে যেহেতু আমি রান্না করছি, দুজনকে দুদিকে না থাকলে কিন্তু একদমই হয় না। ঝোলটা যখন দেখলাম বেশ টকবক করে ফুটছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি একে একে বড়াগুলোকে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু বড়াতে পুরো জলগুলো সব টেনে নেবে আর ঝোল কিছুই থাকবে না। ওদিকে ওটা ফুটতে দিয়ে আমি এদিকে চলে এসেছি বাসন মাজতে। তো চলো বাসনগুলো চটপট করে মেজে নেওয়া যাক। আর যারা যারা বলো না তোমরা যে আমরা ইউটিউবাররা বাড়িতে কোনো কাজ করি না, শুধু ইউটিউব করতেই ব্যস্ত থাকি, কিন্তু সেটা একদমই না। দেখো সব কাজ সামলে ইউটিউব তো করছি, আর তার সাথে কিন্তু আজকে আমার একটু বেরোনোর আছে, আমি সকালেই বলেছি। তারপরেও কিন্তু বাড়ির A to Z সব কাজ করে তারপরেই আমাদেরকে বেরোতে হয়। তাহলে ভাবো তো, তোমাদের চাপ বেশি না আমাদের চাপ বেশি? আমার তো মনে হয় তোমাদের থেকে আমাদের চাপটা বেশি। আর তোমরাও যদি লোকের ব্যাপারে এতটা মাথা না ঘামিয়ে নিজেদের ব্যাপারে একটু চিন্তা করতে না, তাহলে তোমরাও হয়তো আমাদের মতন ইউটিউব বা অন্য কিছু যেটা তোমাদের পছন্দ সেটাই করতে পারতে, তাই না? সেই জন্য বারবার বলি, লোকের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। তো যাই হোক, এদিকে মামামের পড়াশোনা হয়ে গেছিল, বিছানাটার অবস্থা এই ছিল। তো সেটাকে আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে পর্দা ফর্দা টেনে দিয়ে একদম এসি চালিয়ে ঘরটাকে ঠান্ডা করে দিলাম। আর এখন ঘড়িতে কিন্তু 1:30 বাজে, আর আমার কিন্তু মোটামুটি সব কাজ কমপ্লিট, শুধু গ্যাস মোছা আর এই কড়াটাই আছে, যা কড়াটা মাজলে হয়ে যাবে। তো বড়ার তরকারি হয়ে গেছে দেখতে পেলে, ওপর দিয়ে শুধু একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর 1 চামচ একটু ঘি দিয়ে দেবো বেশি টেস্টের জন্য। তো চলো ঢাকা দিয়ে রেখে দিই। হ্যাঁ, ঢাকা দিয়ে তো রেখে দেবো, তার আগে কিন্তু একটুখানি টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। অনেকেই দেখি টেস্ট করে না, কিন্তু আমি মনে করি টেস্ট করে দেখাটাই শ্রেয়। কেননা আমি যাদেরকে খেতে দেব তারা তো আমার খাবারটাই খাবে না, তার আগে নিজে একবার টেস্ট করে দেখতে কি ক্ষতি আছে, কেমন হলো, ভালো না খারাপ। আর সত্যি বলছি দারুণ হয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল, বেশ হয়েছে। আর হ্যাঁ, রনিও কিন্তু এই মাছের ডিমের বড়া তরকারিটা খেতে খুব পছন্দ করে। তো সেজন্য একটু টেস্টি করে বানানোর চেষ্টা করলাম, সবার জন্যই, সবাই খাবে। তো যাই হোক চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাক। ওয়াশিং মেশিনে কাচলে এই এক সুবিধা গো, কাচতেও যেরকম সময় লাগে না, চটপট কাচাও হয়ে যায়, সেরকম শোকাতেও সময় লাগে না, চটপট শুকিয়েও যায়, হাফ শুকনো যে হয়েই বেরোয়। আর এখন করে যা ছাদে রোদ্দুর দিচ্ছে, একটুখানি রেখেছিল মা, আবার নিজে গিয়েই চটপট করে ভাঁজ করে নিয়ে তুলে নিয়ে এসছে। সেজন্য আমি চটপট করে গুছিয়ে নিলাম, এবারে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবো বেরোনোর জন্য। তবে সেটা পার্ট 2 এ আসছে, এই পার্টে আর দেখাচ্ছি না, নাহলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা।
সেকেন্ড পার্ট দেখার জন্য আর কোথায় গিয়েছিলাম, কার সাথে দেখা করলাম সেগুলোও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলে যারা নতুন। আর যার সাথে দেখা করতে গেছিলাম ওনাকেও তোমরা অনেকেই চেনো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এখনের মতন টাটা, বাই বাই।